আমি যখন বিয়ে আসি তো তখন দেখেছি এটা পালকির ঘর ছিল। তারপরে যে পালকি রাখতো এই ঘরটাতে, এই যে ঘরটা এখন ভেসে পড়ে গেছে একেবারে, ছাদ টাদ কিচ্ছু নাই। আর ওর ভিতর দিয়ে কিনা আমরা যাওয়া আসা করতাম, ওই ভিতর দিকে দরজা। আর ওই যে ঘরে আমার শাশুড়িরা থাকতো, একটা বিশাল বড় গোডাউনের মতো ঘর। ওটাতে মনে করেন পালকি ছিল, এই সিন্ধুক। সিন্ধুকটা এখনো আছে। ওই সিন্ধুকটা কেউ খুলেছে কিনা আমি বলতে পারবো না, আমার জানা নাই। বিয়ে এসে থেকে দেখতাম যে ওই সিন্ধুক যে বন্ধই থাকতো। তারপরে এটা আপনার বিয়ে আসে জানি যেটা কলেজ স্টাফ, এটা কলেজ স্টাফ। মোটামুটি এই স্টাফে 12 থেকে 11 জন প্রফেসর বাস করতেন। তার মাঝে আমরা ওই পারে বাস করতাম। হ্যাঁ, আমরা 3টা যা ছিলাম, ননদ, যা, জোয়ালি, ভাসুর, শ্বশুর সবাই ছিল। সবাই গেলে ওই আমাদের এটা একটা পরিবার। এটা মানে 11 জন আপনার হলো প্রফেসর নিয়ে একটা পরিবার। সবাই মিলে একসাথে যৌথ হয়ে বসবাস করতাম। আর যখন আমি আসি বিয়ে তখন এগুলো সম্পূর্ণই ভালো ছিল। আস্তে 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 এগুলা মানে বসে ধুসে পড়ে গেল। আমি এসছি মোটামুটি 31 বছর আগে। আমি সম্পর্কে যেটুকু শুনেছি আমার শ্বশুরের মুখে, যে এটা কেদার বাবুর বাড়ি। এখানে বলে ভালো জাকজমক ছিল, একটা মন্দির ছিল, এখানে দুর্গা মন্দির পূজা হতো। আমার শাশুড়ি, শ্বশুর বা তখন আমাদের ননদরা ছিল আগে, মানে অনেক বয়স্ক। আর সব বড় বড় যেগুলা ননদ ছোট ছোট, তখন বলে এখানে এসে পূজা দেখতো, গান বাজনা অনেক কিছু হতো। সিন্দুকটা আসলে কি সেটা বলতে পারবো না। এই সিন্দুকটাতে আমরা শুনতাম নাকি সেই কেদার বাবুর আমলে অনেক টাকা পয়সা বা যেটা গোপনীয় যেগুলো জিনিসপত্র গয়নাগাটি, ওইটা কিন্তু অন্ধকার ঘর ছিল। ওই ঘরের মধ্যে সিন্দুকটা, ওইটাতেই নাকি বলে ওরা স্টক রাখতো। বললাম না, আমার জানা মতে আমি জানি না, তবে আমার শ্বশুর নাকি বলে পুলিশ টুলিশ নিয়ে এসে খুলে দেখেছিল যে আসলে কোনো কিছু আছে কিনা। মানে ওগুলা তখন, যখন যেটাই এখন আছে, সিন্ধুক বলেন আর যাই কিছু বলেন, এই সমস্ত রাজাগজের বাড়ি বা জমিদারদের বাড়িতে সেগুলো তো আর সাধারণ মানুষরা খুলতে পারবে না। অন্তত পুলিশ বা দারোগা আইনের লোক আসবে, তারপরে তো খুলবে। তখন ওদেরকে নিয়ে, আমার শ্বশুর আবার ছিল ইউনিয়ন পরিষদের দফাদার। ইউনিয়ন পরিষদ থেকে পুলিশ এসে তখন নাকি বলে খুলে দেখেছিল যে কিছুই নেই, কয়েকটা শুধু তামার পয়সা বলে দেখেছিল। ওই যে আগেকার যে তামার পয়সা গুলো এখন যেগুলো মানে অচল হয়ে পড়ে আছে, মাঝে মাঝে শুনি নাকি তামার পয়সার অনেক দাম, এই সেই হাবিজাবি, কিন্তু কোনটা সত্য বলতে পারবো না। কই কই আমরা তো ধরেন কত কাল থেকে বাস করি, শ্বশুর শাশুড়ি তো কত কাল থেকে বাস করেছে। না, কোনো অলৌকিক ঘটনা কই কিছুই শোনা যায়নি বা দেখিও নি। কত অন্ধকার রাত্রে, রাত্রি 2টায় কি 11টায় কি 12টায় কি, এই কলে আমরা পানি আনতে আসি, এই দিক দিয়েই পানি নিয়ে যাই। ওই কোনো শব্দ কি কোনো মানে কোনো তো একটা আলামত পাওয়া যাবে নাকি, না কিছু পাইনি আমরা। আচ্ছা, এই ঘরে কে বাস করে কে? এই ঘরে আপনার মৃত ফজলুর রহমানের স্ত্রী থাকেন এখন, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে থাকে, মানে ওনার ইয়েতেই আছে এখনো। তো এই ঘরে কি আছে বলবেন আপনি যেন? এই ঘরে আপনার এই যে ছোট আর একটা সিন্ধুক আছে, ওটা কিন্তু আবার সেট করা একদম মাটির সঙ্গে। হ্যাঁ, ওটা কি খোলা হয়েছিল কোনো সময়? ওটার কথা বলতে পারবো না, ওটা খোলা হয়েছে কিনা ওটা আমি জানি না।